ধুলো। একে তো দেশের এই অবস্থা, আপনার ব্যাগটা কিনা সবকিছু খারাপ, মার্কেট পর্যন্ত বন্ধ ছিল, তার মধ্যে মনে করেন আমাদেরকে তো পুরো লুটে পুটে নিয়ে পুরো শেষ করে দিচ্ছে। যাই হোক, আর অনেক পার্সেল হচ্ছে আপনার ইয়ের সময় আপনার রিটার্ন আসছে, দেখা গেছে অনেকে রিসিভ করতে পারে না বা ডেলিভারি ম্যানও ডেলিভারি দিতে পারে না, এইসব দাঙ্গা সব কিছু মিলায়। তো যাই হোক, কে কোথায় থেকে আসছেন, আমাদের কাছে রিটার্ন পার্সেল যেগুলো আছে একদম লস প্রাইসে ছেড়ে দেবো। যে তুমি একটা একটা করে খুলতে থাকো খুলতে থাকো খুলতে থাকো। এটা দাও যেটা রাখছি ওই ড্রেসটা, এই ড্রেসটা আগে ডিসকাউন্টে দেবো। তো যারা যারা যেখান থেকে আসছেন সবাইকে জয়েন করে ফেলেন, লাইকটাকে শেয়ার করে দিন। আগে সবার আগে আমি এই ড্রেসটা দেখা দেবো, একদমই লস প্রাইসে সব ছেড়ে দেবো, কারণ এই মুহূর্তে আসলে আমাদের কিছু পারেন। আপনারা দেখছেন যে আমাদের বগুড়ায় কত বড় সর্বনাশ হয়ে গেছে, আমাদের বগুড়ায় এত বড় শোরুম পুরো লুটে নিয়ে গেছে। শুধু আমাদের শোরুম না, মানে পুরো মার্কেটেই যতগুলো শোরুম ছিল, একতলা থেকে 5 তলা পর্যন্ত, একদম একতলা থেকে 5 তলা, লক করতে পারছো? হ্যাঁ, একতলা থেকে 5 তলা পর্যন্ত যত শোরুম ছিল সব লুট করে নিয়ে গেছে সবকিছু। যাই হোক, আমাদের তো আর বলার কিছু নাই। কি পাবে তারা এইসব করে, কি পাবে বলেন? কয়দিন ভালো থাকবে? মানুষকে ঠকায়া চুরি করে ডাকাতি করে কয়দিন ভালো থাকতে পারে? যাই হোক, এমনিতেই হচ্ছে যে আপনার এখন মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, আপনার অর্ডার করবেন, আপনার বাসায় পার্সেল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। হ্যাঁ, বাংলাদেশে টেকনাফ তেতুলিয়া হোম ডেলিভারি হবে, আমরা 1 পয়সা বিকাশ নিব না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি, আমরা কোনো বিকাশ নিই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে, যা লাগবে এই ড্রেসটা আজকে জাস্ট আমাদের যেটা প্রোডাকশন কস্ট আছে আপু, তার থেকেও আমরা 100-200 টাকা কমে দিয়ে দিব, প্রোডাকশন কস্ট থেকেও 100-200 টাকা কমে দিয়ে দিব। যে যেখান থেকে দেখছেন আপুরা, লাইভটাকে একটু শেয়ার করে দিয়েন। মানে কোনো রকমে আসলে আপু বাঁচার চেষ্টা করতেছে এখন, জাস্ট আর কিছু করার নাই, মানে পুরো সর্বশান্ত করে দিছে আমাকে। যাই হোক, সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন। আমি কি বলবো, আমার আসলে আপু মানে বলারও কোনো ভাষা নাই। যাই হোক, এইটা যা লাগে সে নিয়ে নিন। এইগুলা এই ড্রেসটা আমি একদম আমাদের প্রোডাকশন কস্টের থেকে 100-200 টাকা কমে ছেড়ে দিব। যতগুলো রিটার্ন ড্রেস এখন আমি দেখাবো, কুরিয়ার থেকে যতগুলো রিটার্ন ড্রেস আসছে সবগুলো আমি জাস্ট আপনার একটা দাম ধরে ধরে ছেড়ে দেবো। এটাও আমি আমার প্রোডাকশন কস্টের থেকে হচ্ছে যে আপনার বগুড়া বৈষম্য বিরোধী ছাত্র পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ভাই, আপনারা ক্ষমা চাই আর কি করবেন? আপনারা ক্ষমা চাইলে আর কি হবে? আমার কি এই ক্ষতিপূরণ হবে বলেন? আপনারা ক্ষমা চাইলে কি হবে? আপনারা ক্ষমা চান, আমি চাই না। ছাত্রদের বিরুদ্ধে তো আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ হচ্ছে এই যে মার্কেটের সামনে হাজার হাজার মানুষ ছিল, এরা তো সবাই বগুড়াবাসী না, তারা কিভাবে চোখের সামনে এত বড় একটা ডাকাতি হইতে দিল? মার্কেটের আর যারা চুরি করছে তারাও তো সাধারণ মানুষ, কেউ তো আমি দেখি নাই যে এখানে সন্ত্রাসীর মতো চেহারা বা কেউ কাউরে তো সন্ত্রাসী দেখি নাই। ভিডিওতে যা দেখলাম সবই তো সাধারণ মানুষ, বোরকা পরা পরা মহিলা হাসতে হাসতে ড্রেস নিয়ে বের হইতেছে, পুরুষ মানুষ হাসতে ড্রেস নিয়ে বের হইতেছে, কাউরে তো আমি দেখি নাই যে ইয়া দেখি নাই। হ্যাঁ, আবার বলে সাব্বাস, একটা মার্কেট লোড করে নিয়ে গেছে, আবার বলে সাবাস। সো এইগুলা আসলে সব সাধারণ মানুষই ছিল। তো বগুড়ার মানুষের কারোর কি বিবেকে কাজ করে নাই? কারোর বিবেকে কাজ করে নাই। যাই হোক, এগুলো আসলে বলে কোনো লাভ নাই। মামলা তো হবে, মামলা তো আমি করব, আমি নিজে বগুড়া যে মামলা করব, এবং ওই মার্কেটের যত ব্যবসায়ী আছে সবাইকে নিয়ে মামলা করব, ছাড়বো না। সিসিটিভি ফুটেজ আছে, যেসব মহিলাগুলো ভ্যাটকায় মার্কেট থেকে এই যে এরকম করে হাসতে নিয়ে ড্রেসগুলো বের হয়েছেন, আপনাদের চেহারাগুলো কিন্তু ক্যামেরায় আছে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটার নামে মামলা করাবে, প্রত্যেকের নামে মামলা করাবে। আর আমি এক হার না মানা নারী, আমি একদম কেউ মামলা করুক না করুক আমি মামলা করব, আমি এটার শেষ দেখে ছাড়বো। প্রত্যেকটা চুন্নির চেহারা সিসিটিভি ফুটেজের মধ্যে আছে। শুধু সিসিটিভি ফুটেজ কেন, অনেক ব্লগাররাও তো এরকম ভিডিও করে ছাড়ছে। আমি তো এক ব্লগারের ভিডিও আমাদের পেজে শেয়ার দিছি, যে দেখেন বগুড়া কিভাবে লুট হইতেছে, ওই চুন্নিগুলোর চেহারা তো ওই ভিডিওতে দেখা যায়। সো রেডি থাকেন, মামলা তো আমি করবই, এটা শেষ দেখে আমি ছাড়বো। পাপ করবেন আর পাপের শাস্তি পাবেন না, চুরি করবেন ডাকাতি করবেন শাস্তি পাবেন না, এটা তো হইতেই পারে না। পুরোটা মার্কেট লুটে নিল, নিচতলা থেকে 5 তলা পর্যন্ত সবকিছু লুটে নিল, চোরের দল, মানুষের লেবাসদারি চুরের দল। যাই হোক, এই ড্রেসটা আমি একদম আমাদের প্রোডাকশন কস্ট থেকে কমে ছেড়ে দেবো। আমি আবার বলে দিচ্ছি, এটা ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে। আপু, আমি একটা কালো ড্রেস অর্ডার করেছিলাম 2750 টাকার, কক্সবাজার, এখনো কিছু বললো না, ড্রেসটাকে দিবে রুমা আক্তার কাজল। আমি এখনই দেখতেছি আপু, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। যার যেটা লাগে আপু আমাদের জন্য দোয়া করবেন, যার যেটা লাগে অর্ডার করে দিবেন আপু, যেন এই পরিস্থিতি ওভারকাম করে আপু আমি যেন টিকে থাকতে পারি আপনাদের ভালোবাসায়, এই পরিস্থিতি ওভারকাম করে যেন টিকে থাকতে পারি আপু। এতগুলা ব্যবসায়ীর এত বড় সর্বনাশ করে দিল, একটা মার্কেটের নিচতলা থেকে 5 তলা পর্যন্ত যত ব্যবসায়ী ছিল সবাই এরা সর্বশান্ত করে দিল আপু। যাই হোক, এই হচ্ছে আপনার ড্রেস, এন্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা অনেক সুন্দর। এই মডারেটরদেরকে ডাকো,
এটা অল্প কয়েক পিস আছে, আমি ধরবো আর ফেলবো, দাম বলার পরে একটাও থাকবে না। যারা আগে অর্ডার করবে তাদেরকে দিবা। মডারেটরকে দেখো, এখানে থাকো সবাই, এখানে থাকো, মডারেটর টিম এখানে থাকো। ধরবো আর ফেলবো, দাম বলার সাথে সাথে যে আগে অর্ডার করবে তাকে দেওয়া হবে। ওকে, এইটা আমি প্রাইস বলার সাথে সাথে অর্ডার করে দিবেন, কারণ এইটা কিন্তু এক পিসও থাকবে না। মডারেটর সব রেডি থাকো, একদম ধরবো, যে আগে অর্ডার করবে তাকে দিয়ে দিবা। ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা একটা পার্টি ড্রেস, আর কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন আপু। আসলে আমি শোকে পাগল হয়ে গেছি, পাথর হয়ে গেছি, আমি বুঝতেছি না কি করব, আর মাথা আপু কাজ করতেছে না কি করব। আমার আপু একটার পর একটা, আমি শেষ আপু। আমার মনে হয় বিপদ আপু কাটতেছেই না বিপদ আপু। আমি কি করবো আপু, আমার মাথা কাজ করে না আপু, মাথায় কাজ করে না আপু। এটা তো পুরো পুকুর চুরি ঘটনা, তাই না? একটা আস্ত মার্কেট চুরি করে ফেলছে, এটা পুরো পুকুর চুরি ঘটনা। এটার বডি কত লম্বা কত বল, আমি সব মাথা কাজ করতেছে না। বডি 50 লম্বা 44, বডি 50 লম্বা 44, বডি 50 লম্বা 44, বডি 50 লম্বা 44। এইটা একদমই আমাদের প্রোডাকশন কস্ট থেকেও আমরা 100-150 টাকা কমে ছেড়ে দিব। মানে আপু আমি মানে আমার মাথা না আপু কাজ করতেছে না। এই রোজার ঈদের পর থেকে আমার সাথে কি যে শুরু হয়েছে আপু, আমি আসলে আপু আমার মাথায় কাজ করে না আপু। আমি কি বলবো আপু, আমার ভাষা হারাই ফেলছি। বিগত 4টা মাস ধরে আপু আমি সাফারার, মানে আমার মানে একটার পর একটা আপু মনে বিপদেই ছাড়তেছে না। এটা হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। এটা যা লাগে সেটা নিয়ে নেবেন, এইটা নিয়ে নেবেন। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, তুমি আবার ঘুরে দাঁড়াবা, যা ক্ষতি হয়েছে তার 3 গুণ বেশি ফিরে দিবে ইনশাল্লাহ। সাবেদুরা খাতুন রেশমা আপু, আপনার বাড়ি তো বগুড়া না আপু? আপনাদের বগুড়ার মানুষজন, কিছু মানুষ এরকম কেন আপু? এটা তো পুরো ডাকাত আপু, দিনে দুপুরে ডাকাতি করলো আপু একটা মার্কেটে। আপু আর কবে ঠিক হয় আমি জানি না। আমি সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করি নাই, কোনোদিন কোনো মানুষের ক্ষতি করি নাই সজ্ঞানে। আমি জানি না আল্লাহ আমার কপালে কি রাখছে, বাট আমি কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবো আমি সজ্ঞানে কোনো মানুষের ক্ষতি করি নাই। এটা হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। কে কে এই ড্রেসটা নিতে চান, এই ড্রেসটা কে কে নিতে চান বলেন। এইটা জাস্ট আপনার কুরিয়ার থেকে রিটার্ন পার্সেল আসছে, জাস্ট আমি এটা ছেড়ে দিব, যে আগে অর্ডার করবেন তাকে আমি দিব। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে। এটা পার্টি ড্রেস, আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন। দোপাট্টাটা আপু এলাকার মসজিদে মাইকে বলুন কাপড় ফিরিয়ে দিতে, সিলেটের সব লুট করা মাল ফেরত দিয়ে গেছে। উদ্যোগটা ছিল এলাকাবাসীর। বগুড়ার মানুষকে এই উদ্যোগ নিবে, বগুড়ার মানুষকে এই উদ্যোগ নিবে। আমি তো আর বগুড়ায় থাকি না, আমি তো থাকি ঢাকায়, বগুড়া তো আমার বাড়িও না। বগুড়ার মানুষকে এই উদ্যোগ নিয়ে বলবে যে যারা যারা লুটপাট করছেন তারা কাপড় ফিরিয়ে দিয়ে যান। আর কাপড় ফিরাই দিয়ে গেলে কি, কাপড়ের একটু তো গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। ডেকোরেশন সহ, আপনারা দেখেন আমি ভিডিওটা পোস্ট করছি, বুক ফাইটে যায়। ডেকোরেশন সহ গ্লাস টাস সব ভাঙা ফেলাইছে, সব ভাঙা ঘুরাই দিছে। হ্যাঁ, কাপড় নিছস স্টোরের যাত্রা, আবার গ্লাস টাস কি জন্য ভাঙছে, ডেকোরেশন পর্যন্ত ভাঙা ঘুরাই দিছে, পুরো একটা মার্কেট ভেঙে ফেলছে। এগুলো বস্তি টুকায়ের জাত, যারা এই কাজগুলো করছে এরা সব বস্তি আর টোকায়। এরা মানে ভালো মানুষের মুখোশধারী, এরা ভালো মানুষের ভদ্র মানুষের মতো কাপড় চোপড় পরা, কিন্তু এদের মানে স্বভাব হচ্ছে টোকায়ের মতো। এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা। এটা আপু যেটা বলতেছিলাম, ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে বডি 50 লম্বা 44, ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। কালারটা দেখে নিচ্ছেন, এটার অন্য কোনো কালার নাই, যত কালার ছিল সব শেষ। এটাও রিটার্ন পার্সেল থেকে আসছে দেখে আমি জাস্ট এখন আমার প্রোডাকশন কস্টের থেকেও 100-150 টাকা কমে ছেড়ে দেবো। দেখে এটার প্রাইস কত আছে, জাস্ট যার লাগে নিয়ে নিন আপু, যার লাগে। যারা এটা আগে নিতে পারেন নাই তারা এটা নিয়ে নিন, যারা আগে নিতে পারেন নাই তারা এটা নিয়ে নিন, যারা নিতে পারেন নাই তারা এটা নিয়ে নিন। এই ড্রেসটা আমি আজকে লস প্রাইসে আপু ছেড়ে দিব অনলি 1650 টাকায়, অনলি 1650 টাকায় আপু। এই ড্রেসটা 1650 টাকায় কে নিবেন এটা বলেন, কে নিবেন? মসজিদে মাইকিং করে যদি কাপড় ফেরানোর ইচ্ছা থাকতো তাহলে তো আজকে সারাদিন সময় ছিল। বগুড়ার মানুষ পারতো না মসজিদে মাইকিং করে বলতো যে তোমরা যে চুরি ডাকাতিগুলো করছো, মোবাইলের দোকানগুলো খালি করে ফেলছো, স্বর্ণের দোকান খালি করে ফেলছো, কাপড়ের দোকান খালি করে ফেলছো, ওগুলো ফেরত দিয়ে আসো? পারতো না বগুড়ার মানুষ বলতে? এটা কই করে নাই তো। বগুড়ার মানুষ তো নিজের এলাকার মানুষরা নিজেরাই মাইরা ফেলতেছে, নিজের এলাকার ওই হিন্দু বাড়িতে আগুন টাগুন লাগায় মাইরা ফেলতেছে। এরা আর কি করবে? হিন্দু বাড়ি ওরা আগুন লাগায়, তারা নিজের এলাকার মানুষ, নিজেদের ভাই বোন, নিজেদের প্রতিবেশীরা মেরে ফেলতেছে, তারা আর কি করবে? আর বেকুর মানুষের দোকানপাট ভেঙে চুরে তো ঘুরাই দিছে, কাপড় ফেরত দিলেই বা কি হবে? মানে এগুলো বলতে গেলে বুক ফেটে যায় ভাই। এটা যা লাগে সেটা নিয়ে নেবেন, যার এটা লাগে এটা 1650 টাকায় নেবেন ক্লিয়ারেন্স সেলে, 1650 টাকায় নেবেন,
1650 টাকায় নেবেন ক্লিয়ারেন্স সেলে, হ্যাঁ 1650 টাকায় জাস্ট লস প্রাইসে ছেড়ে দিতেছি, জাস্ট লস প্রাইসে ছেড়ে দিতেছি। অর্ডার চলে আসছে 1650 টাকায়। সবাই এইটা যারা নিতে চান এটা কিন্তু পরে আর পাবে না, 1650 টাকায়। যে যাই বলুক না কেন, সানপুর আম্মু কখনো ধৈর্য হারায় না, ওনার মতো কনফিডেন্স নিয়ে জীবনে চলা দরকার। জানি না আমার কতটুকু কনফিডেন্স, টিকে থাকার চেষ্টা করতেছি, কোনোভাবে লসে প্রোডাক্ট বিক্রি করে টিকে থাকার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ জানে, আল্লাহ ভরসা। মানে মাঝে মাঝে মনে হয় এই দেশে ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী, এটাই সবচেয়ে বড় অপরাধ। যত দোষ সব ব্যবসায়ীর হয়, আমরা কোনো দল করি না, আমরা কোনো রাজনৈতিক দল করি না, কিচ্ছু না। আমরা এই দেশের সাধারণ মানুষ ভাই, কাজ করে খাই ভাই। আমাদের উসিলে আরো 2, 4, 5, 10 জনের 100 জনের শত মানুষের কাজের সংস্থান হয়, কিন্তু এটাই আমাদের বড় অপরাধ। আমাদেরকে ভ্যাটের লোক অপরাধী বানায়, আমাদেরকে ভোক্তা অধিকারের লোক অপরাধী বানায়, আমাদেরকে ট্যাক্সের লোক অপরাধী বানায়, আবার আমাদের দোকানপাট লুট করে নিয়ে যায় সাধারণ মানুষ। মানে আমরা কই যাবো ভাই? আমরা ব্যবসায়ী, আমরা এই দেশের সবচেয়ে বড় অপরাধী। যার এটা লাগে সে এটা নিয়ে নিন, 1650 টাকা। এটা আমি আর দেখাবো না, কারণ এইটা আপনার প্রচুর অর্ডার করতেছে পেজের মধ্যে। এটা আমি লস প্রাইজে ছেড়ে দিলাম। এটা আমার প্রোডাকশন কস্টের থেকে আমি 150 টাকা লসে ছেড়ে দিলাম। এটা আমার প্রোডাকশন কস্টের থেকে আমি 150 টাকা, এটা আমার প্রোডাকশন কস্ট আছে 1800 টাকা। এটা আমার প্রোডাকশন কস্ট আছে 1800 টাকা। আপনি বুঝতেই পারেন যে এটা পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাইতে কত টাকা খরচ। এটার কাপড়টাও অনেক ভালো একটা কাপড়। তারপরে আমি আবার কামিজটা আপনাকে স্টিচ করে দিছি, এটা প্রোডাকশন কস্টের থেকে 150 টাকা কমে ছেড়ে দিছি। মানুষের আজকাল আপু মনুষ্যত্ব বলতে কিছু নাই। দেখি এটাতে কি আছে, এটাতে কি আছে, দেখি এই রিটার্ন পার্সেলটা কোন জায়গা থেকে আসছে। ধামরাই থেকে এটা আসছে। হ্যাঁ দেখেন, অর্ডার করে রিসিভ করে নাই। তো এই ধরনের মানুষগুলোকে কি করা উচিত? যারা এরকম অর্ডার করবে পার্সেল কিন্তু রিসিভ করবে না, তাদেরকে কি করা উচিত বলেন? প্রোডাক্ট অর্ডার করবে কিন্তু রিসিভ করবে না, তাহলে কারণটা কি ভাই? তুমি যদি অর্ডার করো রিসিভ না করো, তাহলে তোমার প্রোডাক্ট অর্ডার করার দরকারটা কি? মানুষের লস করানোর কোনো দরকার আছে? হ্যাঁ, মানুষের লস করানোর কোনো দরকার আছে? অর্ডার করে যদি রিসিভ না করেন তাহলে তো আমাদের ডেলিভারি চার্জ লস হয়। আপনি 100% শিওর হয়ে অর্ডার করবেন। আমরা তো ভাই কাউরে জোর করি না, এমনিতেই লসে প্রোডাক্ট দিতেছি। তারপরে যদি অর্ডার করে রিসিভ না করেন তাহলে তো আরেক সমস্যা। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, কিন্তু আমরা কোনো প্রকার বিকাশ নিই না, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। আমার 4টা ড্রেস প্রয়োজন ছিল, আপনার লোকেরা বলতেছে নাই। ফাহিম ওইটার কথা মনে রাখো, ওই যে মা আমার লোকেরা বলতেছে নাই, তার মানে মনে হয় শেষ হয়ে গেছে, হ্যাঁ আপনি যেগুলো অর্ডার করছেন সেগুলো মনে হয় শেষ। তোমরা একটা স্ক্রিনশট নাও, তাই এখানে আসো। তুমি কি ছবি তোলো? ফাহিমের বাইক না, সাইড থেকে নাম বোঝা যায় না, কিছু না, কোন একটা করে ছবি তোলে। যত শয়তানের উৎপত্তি আছে সব এই অফিসে হচ্ছে, ওর মাথায় শয়তান যত দোষ নন্দ ঘোষ। এটা মাপো। তুফাইল আহমেদ ইটনা কিশোরগঞ্জ থেকে দেখছেন, থ্যাংক ইউ। বুধুরবেলা আপু শুধু বগুড়ার মানুষ খারাপ না, খারাপ তো সব জায়গায় আছে। যেমন গণভবন থেকে লিটপ্রাপ্ত করছে, তারা কি আসলে মানুষ? তাদেরকে জন্ম পরিচয় আছে, এরা বাপ মা ছাড়া জন্মায় নেই, তাই এরকম আচরণ। না, বগুড়ার সব মানুষ খারাপ তা বলতেছি না আমি বলতেছি যারা ছিল ওখানে, যারা উপস্থিত ছিল, যারা দাঁড়ায় তামসা দেখছে, আমি তাদের কথা মিন করতেছি আপু। যারা ওই এলাকাটায় থাকে, এক্স্যাক্টলি পুলিশ প্লাজা মার্কেটটা যে এলাকায়, ওই এলাকাটায় যারা থাকে তারা তো দাঁড়ায় তামসা দেখছে। আমি এক্স্যাক্টলি ওই এলাকার মানুষগুলোর কথা বলতেছি আপু। একটা পুরো মানে শহরের মানুষ কখনোই খারাপ হইতে পারে না, বাট যারা ওখানে দাঁড়ায় তামসা দেখছে আমি তাদের কথাটা বলতেছি আপু। আর গণভবনে লুটপাট করছে সেখানে বুঝলাম সরকারি সম্পত্তি, বাট মার্কেটের যে জিনিসপত্রগুলা দোকানগুলো ভেঙে নিয়ে গেছে, এগুলো তো সরকারি সম্পত্তি ছিল না, ওগুলা কারো বাপের সম্পত্তি ছিল না, ওগুলা ছিল আমার মতো সাধারণ ব্যবসায়ী খেটে খাওয়া মানুষের সম্পত্তি ছিল, আমার মতো দুর্ভাগাগুলার সম্পত্তি ছিল ওগুলা। এটা হচ্ছে যে আপনার এই যে এখন আমার 5 কোটি টাকা ক্ষতি হলো, এর ক্ষতিপূরণ কে দিবে বলেন? এই যে আমার ডেকোরেশন সহ দোকানের সবকিছু, এই যে দেখেন চুন্নিগুলার চেহারা দেখে, এক কাস্টমার ছবি দিচ্ছে, যারা নিছে দেখছেন, দেখেন এই চুন্নিগুলার ছবি আমি পেজে প্রকাশ করব। দেখেন যে চুন্নিগুলা নিছে, এই চুন্নিগুলার সবগুলার ছবি আমি পেজে আপলোড করবো। ছবিগুলা ডাউনলোড দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দাও, সবগুলা চুন্নি। আমি ক্যাপশনে লিখবো যে চুন্নিগুলাকে চিনেন কিনা, চুন্নিগুলাকে ধরিয়ে দিন। আমি তো মামলা করবো, এই চুন্নিগুলার নামে মামলা করবো। আর ইয়ে করো তো, ডাউনলোড করো ছবিগুলো, ডাউনলোড করে আমাকে দাও।
ডাউনলোড করে আমার বের করে দেখো, আমি ডাউনলোড দিচ্ছি অলরেডি। আর এই লোকটা প্যান্ট শার্ট পরা লোকটা, ওর ছবিও প্রকাশ করব। চোরগুলাকে ধরিয়ে দিন, মামলা করব আমি, ডাকাতির মামলা করব আমি। শুধু আমি মামলা করব, পুলিশ প্লাজার যারা মালিক পুলিশ, তারা কি মামলা করবে না? তারাও মামলা করবে। প্রস্তুত হন, রেডি থাকেন, ছাড়বো না। আমি তো ছাড়া লোকই না, আমি এক মানে হার না মানা নারী। আমি অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় আসছি। কারোর পা ধরে আসি নাই, কোনো দলেরও পা চাইতে আসি নাই, কোনো লোকেরও পা চাইতে এখানে আসি নাই, কোনো দল করে আসি নাই, কোনো কিছু করে আসি নাই। নিজের পরিশ্রমে নিজের যোগ্যতা এখানে আসছি। লোড করে নিয়ে যাবেন এত সহজ? হ্যাঁ, এই সবগুলো ডাউনলোড দিয়ে দাও, সবগুলো চুন্নি ফকিন্নিগুলারে ইয়ে দিব আমি। দেখেন ভদ্রলোক এবারে এর ছবি আমি প্রকাশ করব, বুঝছেন? এর ছবি হচ্ছে যে আমি ছাড়বো, দেখবেন যে মানুষের লেবাসদারি এই লোকগুলারে কে চিনে না। এই যে দেখেন চুন্নি, বোরকা পরে হিজাব পরে লেবাসদারি চুন্নি। এই ড্রেসটা আমার শোরুমের, দেখছেন? বোরকা পরা লেবাসদারি, বোরকা পরলেই ও কি মানে ধার্মিক হয়ে গেল? ও হচ্ছে আরো দেখেন আবার নিটকাইতে হাসতে হাসতে নিয়ে যেতেছে, বাবা হাসতে খুশিতে চুরি করে নিয়ে যেতেছে। চোরের মা চুন্নিগুলারে দেখেন এই চুন্নিগুলার পোস্টার বগুড়া শহরের সব জায়গায় আমি লাগাবো। দেখেন চুন্নির চেহারা, দেখেন চুন্নিগুলার পোস্টার বগুড়া শহরে, পুরা শহরে লাগাবো আমি। দেখেন এই যে দেখেন সানভিজের ব্যাগ, হ্যাঁ সানভিজের ব্যাগ, এই যে দেখেন সানভিজের লগো দেখা যায়, সানভিজের ব্যাগ দেখেন। চোর ব্যাটারে দেখেন, ওর পোস্টার আমি বগুড়া শহরে লাগাবো আমি। হ্যাঁ, এই চুন্নি আর চোর ব্যাটাগুলোর পোস্টার আমি বগুড়া শহরে লাগাবো, যে ওদেরকে ধরিয়ে দিন। দেখেন হাসতে নিয়ে যেতেছে, দেখেন চুন্নিগুলার চেহারা দেখেন। কেউ চিনে থাকলে চুন্নিগুলারে বইরেন যে রেডি থাক মামলা খাওয়ার জন্য। এদের বাপ মা চুরি করে মনে হয় পয়দা দিচ্ছে। দেখেন আবার কপালের মধ্যে জাতীয় পতাকা বাঁধছে, পতাকারে কলঙ্কিত করে ফেলছে এই চুন্নিগুলা। দেখেন কপালের মধ্যে দেখেন জাতীয় পতাকা বাঁধছে, বাইধা মানুষের মাল লুটপাট করে নিয়ে যেতেছে। দেখেন বোরকা পরে কি লেবাসদারি, এরা ইসলাম ধর্মের মান নষ্ট করছে, এরা বোরকার মান ইজ্জত খায় ফেলছে এরা। দেখেন বোরকা পরে লেবাসদারি চুন্নিগুলাকে দেখেন। এদের পোস্টার টাঙাবো আমি বগুড়ায়, পুরা শহরে আমি পোস্টার টাঙাবো। এদেরকে ধরিয়ে দিন। আমি তো মামলা করবোই, পুলিশ প্লাজার যারা মালিক তারাও মামলা করবে, এবং এদের পোস্টার টানাবো আমি। শুধু পোস্টার টানাবো, ফেসবুকে ওদের ছবি আপলোড করে আমি বুস্টিং করব, যে চুন্নিগুলারে চিনে রাখুন। ফেসবুকে আমি ওদের ছবি, আমি আরো বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করতেছি, এবং আমার শোরুমের সিসিটিভি ফুটেজও আমার কাছে অলরেডি আমি পেয়ে গেছি। ওই সিসিটিভি ফুটেজ বের করে আমি ওইগুলা বুস্টিং করব ফেসবুকে। বুস্টিং করে আমি দেশের মানুষকে দেখাবো যে দেখেন ভাইরা, আমার ছাত্রছাত্রী ভাইরা এত কষ্ট করে দেশের ছাত্রছাত্রীদের মা বাবা সহ দেশের সর্বসাধারণ মানুষ রাস্তায় নেমে স্বাধীনতা আপনারা পাইছেন। পাইয়া কি হয়েছে? এই চোরের জাতগুলা আমাদের এই স্বাধীনতাকে কলঙ্কিত করে, তারা বিভিন্ন জায়গায় চুরি করে স্বাধীনতাকে কলঙ্কিত করে ফেলছে। দেশের ছাত্র সমাজে আমি এই ভিডিও আমি বুস্টিং করে দেখাবো প্রয়োজনে। চুন্নির চেহারাগুলো দেখো, আর বগুড়া শহরে আমি ওদের পোস্টার লাগাবো যে চোরের চেহারা সবাই চিনে রাখেন, যেন মানুষ এদেরকে দেখে থুতু দেয়। আমি একদম ছাড়বো না, আমি তো একদম আল্লাহর কসম আমি ওদেরকে ছাড়বো না। মানুষকে সর্বশান্ত করে ফেলছে এরা, শুধু আমাকে না, ওই মার্কেটে যত ব্যবসায়ী ছিল নিচতলা থেকে 5 তলা পর্যন্ত সকল ব্যবসায়ীকে সর্বশান্ত করে ফেলছে। ওদের পোস্টার ছাপায় আমি বগুড়া লাগাবো, যে চোররে পাইলে থুতু দিবেন ধরে। যাই হোক, এটা যারা নিতে চান নিয়ে নেন, লস প্রাইজে ছেড়ে দিবে, 1 পিসে আছে। এটার প্রোডাকশন কস্ট কত আছে আমাকে একটু দেখাও তো রিয়া। আপু পুলিশ কাছে ফোন দিতেছে, প্রোডাকশন কস্ট বলো আপু, লাইভ শেষ করে আসতেছে। প্রোডাকশন কস্ট কত আছে দেখো। 1550 আপু তো লাইভ শেষ করে আসতেছে। খাইতে বসে খাবারটা ঠান্ডা আসতেছে 5 মিনিট লাইভ শেষ। ওকে, অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ। যার এটা লাগে সেটা নিয়ে যান। হ্যাঁ, কালকে যে আমার প্যান্টার গেঞ্জিটা এখানে রেখেছিলাম কই? আর আজকের টি আর কালকের টি দুইটি একসাথে ইয়ে করো, প্যাকেটে ভরো। আচ্ছা, দেখেন আমি সত্যদের পোস্টার লাগাবো। আমি হচ্ছে যে আপনার ইয়ে করে দিব, মানে লাগাবো আমি ওদের পোস্টার। তুমি কি গুলিস্তান পার্টি? আমরা ভুলি নাই, আপনারা কেউ ভুলতে বলেও নাই, আপনারা ভুলতে কেউ বলেও নাই। আমি যে গুলিস্তান পার্টি, এটা আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ করতে পারছেন?
হাইকোর্ট থেকে কি অর্ডার নিয়ে আইসা আল্লাহর রহমতে আমি আমার দোকান খুলছি। গুলিস্তান শব্দ কোত্থেকে পাইছেন? ওই 2100 টিভির, এখন বলতে হয় ওই 2100 টিভির হলুদ, সরি 2100 টিভি না, সরি ভুল বলতেছি, 71 টিভির হলুদ সাংবাদিকগুলা, 71 টিভির হলুদ সাংবাদিকগুলা এই গুলিস্তান পাকিস্তান গুলিস্তান শব্দটা বানায় নিউজ করছিল। তখন আমি লাইভে এসে বলছিলাম দেখে যে 71 টিভির হলুদ সাংবাদিকরা আমার নামে মিথ্যা নিউজ করছে। যেদিন ভোক্তা রেট দিছে তা ওই দিনই আমি পরের দিন আমি লাইভে এসে বলছিলাম যে 71 টিভির হলুদ সাংবাদিকরা আমার নামে ভুয়া নিউজ করছে। ওইটা বলার পরে তারা হচ্ছে যে তারা হচ্ছে যে ভোক্তার সাথে হাত মিলায়া আমার ষড়যন্ত্র করে আমাকে সর্বশান্ত করে বসায় দেওয়ার চেষ্টা করছে। এইগুলো নিয়ে আমি এতদিন মুখ খুলি নাই দেখে। এটা একদম লস প্রাইসে ছেড়ে দিই ভাই। এটা কেনা দামটা কত বলো? 1550 কেনা। এইটা এখন আমি আপনাদের জন্য একদম লস প্রাইসে ছেড়ে দিব, যা লাগে নিয়ে নিন। একদমই মানে এটা আমি 200 টাকা লসে ছেড়ে দিলাম 1350 টাকায়। 1350 টাকায় দিয়ে দিলাম। এটা সানভিজের নিজস্ব প্রোডাকশন, সানভিজের নিজস্ব প্রোডাকশন। এই যে দেখেন সানভিজের নিজস্ব প্রোডাকশন 1350 টাকায় দিয়ে দিলাম। তাবাসসুম দিনা আপনার মতো চুন্নি, আপনি আছেন আরেক চুন্নি মহিলা, বুঝেন নাই? আপনার মতো খাইস্টা মহিলাগুলা আরেকটা মহিলা উপরে উঠতেছে কাজ করে পরিশ্রম করে, কোনো বেড়া দৌড়ায় না, বুঝছেন না? ওইটা ভাল লাগে না। আপনার মতো মহিলাগুলো তো খালি পুরুষ মানুষের দিকে তাকায় থাকেন, কখন পুরুষ মানুষ টাকা দিবে আর সিন্ডি গিলবেন। কিন্তু আমার মতো যারা পরিশ্রমী খেটে খাওয়া নারী আছে, যারা আসলে কাজ করে খায়, তাদেরকে আপনার মতো কুলাঙ্গার মহিলাগুলা দেখতে পারে না। আপনার ভোলা না ভোলা দিয়ে কিছু আসে যায় না। আমি গুলিস্তান থেকে জীবনে একটা সুতাও কিনি নাই, ওকে? এখন আমি জোর গলায় বলতে পারতেছি, এতদিন বলতে পারি নাই। রোজার ঈদের পর থেকে আমাকে কি পরিমাণ পেরেশানি করা হয়েছে, কারণ কি আমার শোরুম সবচাইতে বেশি। ব্যবসায়িক হিংসার কারণে আমাকে সর্বশান্ত করার চক্রান্ত করছেন, শুধুমাত্র হিংসার কারণে ব্যবসায়িক প্রতিহিংসার শিকার হয়েছি আমি। কিন্তু জানেন, রাখে আল্লাহ মারেকে, পারেন তো নাই, পারেন তো নাই, রাখে আল্লাহ মারেকে। ঠিকই ঘুরে দাঁড়াইছি আল্লাহর রহমতে, ঠিকই বাংলাদেশের বিচার ব্যবস্থা আল্লাহর রহমতে আমি বিচার পাইছি। আমি মহামান্য হাইকোর্টের কাছে আমি বিচার চেয়েছিলাম, ঠিকই আমি বিচার পাইছি। চক্রান্ত করে, শুধুমাত্র চক্রান্ত করে আমাকে বসায় দেওয়ার, সর্বশান্ত করার চক্রান্ত চলছিল। হ্যাঁ, শুধু তাই নাকি, গোয়েন্দা পর্যন্ত লাগাইছে। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, কত দিচ্ছে এটা লস প্রাইসে বলে গেছি, 1350 টাকা। 1350 টাকা। বডি কত, লম্বা কত? বডি 46 লম্বা 44। বডি 46 লম্বা 44। বডি 46 লম্বা 44। বডি 46 লম্বা 44। বাট বগুড়ার কাছে আমি এটা আশাই করিনি। আপনারা একটা মার্কেট কিভাবে লুটে নিলেন? পুরো নিচতলা থেকে 5 তলা পর্যন্ত সব লুটে নিলেন, কলঙ্ক করে ফেললেন। আপনারা পুরো মানে যারা চুরির সাথে জড়িত ছিলেন, শুধু চুরি অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুইটাই সমান। যারা চুরি করছেন এবং যারা মার্কেটের সামনে হাজার হাজার বগুড়ার মানুষ যারা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখছেন, সবাই সমান অপরাধী। আপনারা বগুড়াকে কলঙ্কিত করে ফেলছেন। বডি 46 লম্বা 44। ড্রেসের ডিজাইনটা দেখে নিন, গলাটা দেখেন, হাতাটা দেখেন। ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর কটন। নিচের দিকে ডিজাইনটা দেখেন। 1350 টাকা লস প্রাইসে দিয়ে দিলাম। 1350 টাকা লস প্রাইসে দিয়ে দিলাম। যা লাগে সেটা নিয়ে নেবেন। 1350 টাকা লস প্রাইসে দিয়ে দিলাম, যা লাগে নিয়ে নিন। এটাও কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে এই জন্য আমি জাস্ট দিয়ে দিলাম। কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে জাস্ট আমি নামমাত্র প্রাইসে দিয়ে দিলাম। এটার সালোয়ারও রেডি থাকবে, রেডি সালোয়ার, সালোয়ারও রেডি থাকবে, রেডি সালোয়ার। হ্যাঁ, রেডি সালোয়ার, যা লাগে নিয়ে নেবেন। 1350 টাকা এটা লস প্রাইসে দিয়ে দিলাম। রিয়া সর্দার আপু, একটা কথা আছে, স্বার্থের দুনিয়া ফুরে গেলে সবাই ভুলে যায়। যেমন শেখ হাসিনা আপনাদের জন্য কত কিছু করছে, দেখছি ইন্ডিয়া থেকে আপনাদের দেশটা কত উন্নত করছে, সেটা দেশের মানুষ তাকে কি দিল। ছি। আচ্ছা, রিয়া সর্দার আপু, আপনি হচ্ছে ইন্ডিয়া থেকে দেখছেন, বুঝতে পারছি। আসলে কি বলবো আপু, স্বার্থ আর মানে আমি তো এই যে মার্কেটের এতগুলা ব্যবসায়ী, তারা তো কারো কোনো ক্ষতি করি নাই ভাই। আমরা ব্যবসায়ী, আমাদের তো কোনো দলগত কোনো, আমাদের তো ওইটা তো রাজনৈতিক ব্যাপার, বুঝলাম। আমরা তো কেউ রাজনীতি করি না ভাই, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের শোরুম কেন লুটে নিল বলেন? পুরো মার্কেট কেন লুটে নিল? দাও আমার পরা ড্রেসটা, দাও, ওটা লসে ছেড়ে দাও। আমার পরা ড্রেসটা তার কালারগুলো আমি দেখাই দিতেছি, যা লাগে সেটা নিয়ে নিন। এই ড্রেসগুলার রেগুলার প্রাইস হচ্ছে 5500 করে, ডেলিভারি কালেকশন। এগুলো এখন আমি ডিসকাউন্টে লস প্রাইসে জাস্ট ছেড়ে দিব, যা লাগে সেটা নিয়ে নিন। হ্যাঁ, ড্রেসটা যা লাগে সে এটা নিয়ে নেন, ড্রেসটা যা লাগে সেটা নিয়ে নিন। প্রত্যেকটা কালার সুন্দর, আমি জাস্ট নামমাত্র প্রাইসে দিয়ে দিব। এইটা যা লাগে সে নিয়ে নিন।
আপনার সুন্দরী বোনকে আপনার সাথে লাইভে দেখতে চাই, সেদিন দুইজনকে একসাথে দেখে ভালো লাগছে। রিমা চৌধুরী, আচ্ছা ও তো বাসায়, আমি বাসা থেকে লাইভ করলে তখন ওকে আবার দেখাই দিব না, ও হচ্ছে এখন বাসায়, আমি তো আমাদের স্টুডিও থেকে লাইভ করতেছি। এটা দেখেন আপু হাতার কাপড়টা, হ্যাঁ সেম টু সেম আমার পরাটার মতো হাতার কাপড় হবে। ড্রেসটা হচ্ছে এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে, হ্যাঁ ড্রেসটা হচ্ছে এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ। এই ড্রেসটা হচ্ছে যে আপনার আমার পরা ড্রেসটার কালার, হ্যাঁ আমার পরা ড্রেসটার কালার, আমার পরা ড্রেসটার কালার। হাবিব ওয়াহেদ আপু রাজশাহীতে শোরুম দেন। রাজশাহীতে কি শোরুম দিব? রাজশাহীতে যেখানে আমরা শোরুম নিছি, ভাগ্যিস শোরুমটা উদ্বোধন করি নাই, ওই মার্কেটে তো আপনারা রাজশাহীর মানুষ ভাঙ্গা ফেলাইছেন। মানে কেউ তো আর এখন নিরাপদ না, কেউ যে ইনভেস্ট করবে, কেউ যে মানে ইনভেস্ট করবে করে যে শহরে মফস্বলগুলোকে উন্নত করবে বা মফস্বলে যে ব্র্যান্ড শোরুমগুলো যাবে, এখন তো কেউ নিরাপদ না। আপনারা রাজশাহীর মানুষও তো মার্কেট বাইঙ্গা চুটা গুড়া বাড়া ফেলাইছেন। যে মার্কেটে ওই যে থিম প্লাজা, ওই থিম প্লাজাতে তো আমরা শোরুম নিচ্ছিলাম, ভাগ্যিস ওই শোরুম আমরা উদ্বোধন করি নাই, মাল টাল পাঠাই নাই ঢাকা থেকে, ওই মার্কেটে তো আপনারা বাইঙ্গা ফেলাইছেন। আপনাদেরকে তো বলার কিছু নাই ভাই। এটা হচ্ছে আমার পরা ড্রেস, ড্রেসের কালার, ড্রেস দোপাট্টাই হচ্ছে ইনারের কাপড়, ইনারের কাপড় সহ সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় সহ, এটা হচ্ছে আপনার ইনারের কাপড়, এটা হচ্ছে আপনার সালোয়ার, একদম সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা, সালোয়ারের নিচের দিকে যাবে হচ্ছে এটা, সালোয়ারের নিচের দিকে যাবে হচ্ছে এটা, হ্যাঁ সালোয়ারের নিচের দিকে যাবে হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার ড্রেসটা, এইটা হচ্ছে যে আপনার দোপাট্টা, হ্যাঁ দোপাট্টাটা খুবই সুন্দর, অনেক অনেক সুন্দর করে কাজ করা আছে, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই মিয়াপুর একটা ফোন দাও না, তাহলে আমরা কালকে একটা লাঞ্চের আয়োজন করতে পারি। হ্যাঁ হ্যাঁ রান্না না ডিনা, এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আপু, শুনছো কথা, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, অনেক অনেক সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর দেখেন পুরোটাই। আপনার এটা হচ্ছে যারা দামি ড্রেস কিনেন দেখেই বুঝতে পারছেন এটা দিল্লি বুটিক্সের কালেকশন, দেখেই বুঝতে পারছেন এটা দিল্লি বুটিক্সের কালেকশন। আর ইনশাআল্লাহ জানেন এইসব চুরি ডাকাতি করে আপনার মানুষকে আটকাইতে পারবেন না, রাখে আল্লাহ মারে কে। ব্যবসা কবে লাইভ করবেন আপু, মানে কি? ও সরি আমার মাথা গেছে, বাসায় কবে লাইভ করবেন আপু? আমি বাসারও ব্যবসা দেখতেছি, মানে আমি মানে আমার মনে করেন মাথা গেছে আপু, বাসায় কবে লাইভ করবো আপু আমি জানি না, করবো না বাসায়, করবো না, আল্লাহ ভরসা, রাখে আল্লাহ মারেকে। আপনাদের ভালোবাসা থাকলে কেউ আটকায় রাখতে পারবেন না, আপনাদের মতো এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আপুদের ভালোবাসা থাকলে কেউ আটকায় রাখতে পারবে না। এটা হচ্ছে ড্রেসের হাতাটা দেখেন, ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, জাস্ট আমার পরাটার কালার এটা, হ্যাঁ জাস্ট আমার পরাটার কালার এটা, এটা খুবই নাইস, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দোপাট্টাটাও খুবই সুন্দর দেখেন, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, সালোয়ারের নিচের দিকেও এরকম কাজ করা থাকবে, সালোয়ারের নিচের দিকেও এরকম কাজ করা থাকবে। চুলগুলা কিভাবে চুরি করে, ওদের লজ্জা নাই, চুরি করে আবার ছবি আপলোড দেয়, চুরি করে করে কত গর্ব। জ্যোতি ইসলাম, সেটাই ওদের নিজের মুখে আপু নিজেদের থুতু দেওয়া উচিত, ঠিক চুরি করে আবার ফেসবুকে ছবি আপলোড দেয়, মানে প্রমাণ করলো যে আমি চোর, এটা একটা গর্বের বিষয়, মানে কি সুন্দর করে চুরি করে আবার ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে, মাই গুডনেস। বাংলাদেশে সম্ভব চোর গর্বের বিষয়, হ্যাঁ এটা আমাদের দেশেই সম্ভব, চুরি করে আবার ফেসবুকে ছবি আপলোড দেয়, ছি 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 ছি, থুতু থুতু দেওয়া উচিত। দেখেও এইটা দেখেন আপনার ড্রেস দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর দেখেন। এটা হচ্ছে আপনার সালোয়ারটা এরকম করে কাজ করা আছে, এটা হচ্ছে দোপাট্টাটা এরকম করে কাজ করা আছে, ড্রেসটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে করে কাজ করা আছে, অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা। আমাকে দাও আমাকে দাও আপু, না না আগে আপনার সুবিধা অসুবিধা বুঝে নিতে চাইতাছি না, তাইলে ওই যে আমরা টুগেদার অল টুগেদার একটা লাঞ্চ করতে পারি। ছোট টুক আছে কি কোথায়? আগে শুনেন, আগে ভালো করে শুনেন, কখন কোথায়? ওইটার পরে আমরা তো দুপুরে, ওগুলো তো শেষ হয়ে যাবে দুপুরবেলা। Okay, 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 okay. Okay, let us know, let us know. Okay. Okay, so এটা হচ্ছে আপনার হাতাটা অনেক অনেক সুন্দর দেখেন, এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, এটা হচ্ছে আমার পরাটার কালার, ম্যাটেরিয়াল হচ্ছে ওয়েটলেস এর মধ্যে। এই ড্রেসগুলো এখন আমি দেখাই দিব। আর এটা হচ্ছে যে আমার পরাটার জাস্ট কালার, হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ দেওয়া আছে, এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকে যাবে কাজটা, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, হ্যাঁ অনেক 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 সুন্দর, অনেক সুন্দর।
এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই 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 সুন্দর। লুট ভাঙচুর চলছে নিতা বিশ্বাস বঙ্গবন্ধুর মূর্তি চলে গেছে আপু, আপনার কমেন্ট আমি পড়তে পারি নাই। এইটা দেখেন আপনার আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, সালোয়ারের নিচের দিকে দেখেন এরকম করে কাজ করা থাকবে, সালোয়ারের নিচের দিকে এরকম করে কাজ করা থাকবে। এটা হচ্ছে আপনার ড্রেসের হাতাটা, এটা হচ্ছে আপনার ড্রেসের হাতাটা। আমরা আমার ড্রেস কবে পাবো? বিকাশে টাকা দিলাম, এখন পাই না। 2450 টাকা দিলাম, কারে দিলাম আপু? আপু আপনি কারে দিলাম? আমরা তো কোনো টাকা নেই না আপু, আপনি ফেক পেজও ফেক আইডি তো দিয়েছেন আপু, আপনি কারে দিল আপু? আমরা তো কোনো বিকাশে টাকা নেই না আপু। 2450 টাকা আপনি কাকে দিয়েছেন আপু? আমাদের বেশি দেন নাই। আপনাকে বিকাশ করার আগে শিওর হয়ে বিকাশ করা উচিত ছিল, যেখানে আমরা আমাদের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা পোস্টে, এভরিওয়ার আমরা সব জায়গায় আমরা বলে দিই আমরা কোনো বিকাশ নেই না। আমাদের নামে ফেক আইডি ফেক পেজ খুলে বিকাশ চাওয়া হয়, ডোন্ট ট্রাস্ট দ্যাম। সো আপনি কোনো ফেক আইডিতে অথবা কোনো ফেক পেজে বিকাশ করেছেন আপু, আমরা আপনাকে হেল্প করতে পারছি না এই মুহূর্তে। আপনি কোন ফেক আইডি ফেক পেজে বিকাশ করে ধরা গেছেন সেটা আপনার সমস্যা, নান অফ আওয়ার বিজনেস। আমরা কোনো বিকাশ নেই না, আমরা কোনো বিকাশ নেই না। হ্যাঁ, আমরা বারবার একটা লাইভে বলে দিই যে আমরা কোনো বিকাশ নেই না, আমরা 100% ক্যাশ অন ডেলিভারি দেই, 1 পয়সা বিকাশ নেই না। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা হচ্ছে আপনার ইনার, সালোয়ারের কাপড় ইনার, খুবই 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 সুন্দর, খুবই 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 সুন্দর, দেখেন খুবই সুন্দর। সো 4টা কালারই সুন্দর, আমি প্রত্যেকটা কালার আবার রিপিট করে দিব। এই ড্রেসগুলা, এই তোমারে গুলি করতে আসতেছে গর্দব্য টাকা, হেলিকপ্টারের আওয়াজ শুনলেও বাইরে যায় তোরে, মানে যদি হেলিকপ্টার দিয়ে ওরে বলবে হে ফাহিম আসো হেলিকপ্টারে উঠো, তোমাকে টুক করে নিয়ে টুক করে পদ্মা নদীতে ফেলাই দিবে। হেলিকপ্টার দেখে তোমরা যেতে হবে। হ্যাঁ মানে পোলাপানের থেকে বাদ, ড্রেসগুলো ছবি তুলবে তার কোনো হোশ নাই। ও মনে করেন ডেলি যদি আমার হাতে যদি দোকানে ডলা না খায় তাহলে মনে করেন যে মানে আজকে বলতেছে যে আসলে ম্যাডাম হয়েছে কি মানুষের মনে একটা অশান্তি ছিল, লুটপাট করে সেটা মিটাইছে। এটা বরিশাল ডাকাত তুমি একটা ডাকাত, ডাকাত তো ও বংশধর মনে হয় ডাকাত ছিল। ম্যাডাম এটা কি বলেন আপনি? পুরা বরিশালই হয়েছে ডাকাত না। ও বলে ম্যাডাম মোট তো আবার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। না ও কোনো দলই করে না, ও যেখানে যে দল সেখানে ও সুবিধাবাদী পার্টি। ও সিন্নি দেখলে আগায়, আমার বাপে আবার খুঁজে চেচ্ছে। এই ভাই হচ্ছে সিন্নি দেখলে আগায়, কুত্তা দেখলে পিছায়। মানে তার ছবি তুলে না। এই আন্দোলনের সময় ফাইম গেছে, যখন দেখছে মারামারি লেগে গেছে তখন পুলিশের পিছনে দাঁড়ায় থাকতো। গোলাপের কিনে বাটপার পোলাকা পুরা দোস্ত পা থেকে মাথা। আমার ছবি আপলোড দিয়ে বলবো এই যে তোমাদের নতুন মুরগি। আন্দোলনের সময় আমার 2টা পোলা যায় গুলি খাইছে, বুঝছেন, পানি দিতে যায় খাবার দিতে যায়, মানে আমার 2টা ছেলে যায় গুলি খাইছে। আর ফাহিম যেখানে মানুষের ওর কিরকম বুদ্ধি শুনেন, মানে আন্দোলনের আগেও যায় না পিছনে থাকে না, মাঝখানে থাকে। কারণ গুলি খাইলে বা মারামারি হলে সামনে হবে নয় পিছনে হবে, মাঝখানে হবে না, এজন্য সে মাঝখানে থাকে। চিনে রাখুন ওকে, চিনে রাখুন সবাই। ভিডিও ওয়াও অনেক সুন্দর আপু, কালারটা দেখে নেন। এটা হচ্ছে আপনার সালোয়ারে যাবে, হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর। হ্যাঁ সব কি দিয়ে দেবে যে? হ্যাঁ যাও, এটা হচ্ছে না, তোমরা একটু থাকো। আর কে কে আছে এখানে? আর ইনভেন্টরি কই? এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা রেডি কই? নিচের গুলা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, নিচে এটাও দেখেন সালোয়ার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, অনেক সুন্দর। এই আমি কালারগুলো রিপিট করে দিচ্ছি পুরোটাই, এগুলো দিল্লি বুটিক্সের কালেকশন, দেখেই বুঝতে পারতেছেন এগুলো 5500 টাকার ড্রেস। জাস্ট আমরা হচ্ছে যে আপনার নামমাত্র প্রাইজে জাস্ট হচ্ছে যে আপনার ছেড়ে দিচ্ছি। হ্যাঁ নামমাত্র প্রাইজে জাস্ট হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি। যার এটা লাগে সে এটা নিয়ে নেন, যার এটা লাগে সে এটা নিয়ে নেন। আচ্ছা আমাদের দেশে এত ঝামেলা হচ্ছে সে ব্যাপারে কিছু বলুন। হিন্দুদের উপরে এত অত্যাচার কেন করছেন আপনারা? সুজি সেন হিন্দুদের উপরে, আমি নিজে মুসলমান হয়ে আমি নিজেই তো অত্যাচারিত। আপনাদের কথা, আপনাদের উপরে যেটা হচ্ছে সেটা অবশ্যই
অবশ্যই খুব খারাপ হচ্ছে। এগুলা সাম্প্রদায়িক দাঙ্গা কখনোই দেশের জন্য ভালো না, এটার জন্য আমরা সবাই মর্মাহত আপু। কিন্তু আপু হিন্দুদের উপর তো হচ্ছে মুসলমানের দোকানপাটও তো আপু লুটপাট করে নিয়ে যাচ্ছে। কি বলবো আপু, এই দেশে এখন চোরের দেশে পরিণত হয়ে যাচ্ছে। কার মনে কি ছিল একদিনে চান্স পাওয়াতে সব বুঝা গেছে। ফাহিমও গেছিল গণভবনে কিছু পাইলে চুরি করে আনতো, কিন্তু আমি যাই না গণভবনে এগুলো আনতে। পাইলে ঠিক চান্স পেলে আবার আনতো না ও। অনেক কিছু ছিল আনার মতো স্টার্ট, এগুলো কিন্তু ঠিক না আমার মনে হয়, এত অপবাদ। অপবাদ। এটা অনেক সুন্দর, দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর। না ফাহিম যাও একটু মনে মনে ভাবছিল আচ্ছা মই কি একটা নেবো নাকি নেবো না, কিন্তু পরে কথা আচ্ছা মই তো নেলে মোর ম্যাডাম তো মোর গোষ্ঠটা মেরে একদম 7 তলা থেকে নিচে ফেলাই দিবে। এটা হচ্ছে ঠিক ফাহিম এটা মনে মনে ভাবছে না যে ম্যাডাম যদি জানে মোরে তো একটা গোষ্ঠটা মাইরা মোর নাকটা ফাটাই দেবে। এ হচ্ছে দেখেন এটা খুবই সুন্দর, এটা খুবই নাইস একটা কালার। ফাহিম গেছিল গণভবনে কিন্তু কিছুই আনে নাই। পাইছে আনবে মেনসে সব লুটে ফুটে দিয়েছে। এইটা হচ্ছে যে দেখেন আপনার হাতাটা, এটা হচ্ছে আপনার হাতাটা। একটা পোস্ট দেখলাম এরকম একটা ভাইরাল হয়েছে যে নেতারা তো লুট করবে, টাকার লোভ সামলাইতে পারে নাই। আমাদের দেশের সাধারণ মানুষ তো কাপড় চোপড় ব্রা প্যান্টি এসবের লোভে সামলাইতে পারে না। সেটাই দেশের মানুষ মাছ হাঁস মুরগির দেশের মানুষ যদি লোভ সামলাইতে না পারে তাহলে নেতারা তো চুরি করবে। তোমরা চুরি করবে। তোমাদেরকে নেতার পদে বসালে তোমরা যারা চোর তারা তো মনে করো আরো বেশি চুরি করতা। ওরে বাপরে বাপ, তোমরা ব্রা প্যান্টি কাপড় চোপড়ের লোভ সামলাইতে পারো না, মানুষের দোকান সো এটা হচ্ছে আপনার থার্ড কালার, খুবই সুন্দর। সালোয়ারটা দেখেন অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ইনারের কাপড় সহ 4 পিস, খুবই সুন্দর ড্রেসগুলো। বডি আপনি অনায়াসে 54+ বানাইতে পারবেন। এটা হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ দোপাট্টাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে, খুবই সুন্দর। সো